গতকালকে একটা খবর ভাইরাল হয়েছিল। সেই খবরটা ভাইরাল হওয়ার পর থেকে নানা রকমের গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল। খবরটা ছিল শেখ হাসিনা ভারত থেকে যুক্তরাষ্ট্রের জানতে চাওয়ার পরে যুক্তরাষ্ট্রের কথা মতোই হয়তো ভারত ছেড়ে দিয়েছেন এবং ভারত তাকে ছাড়তে বাধ্য করেছে। সংযুক্ত আরব আমিরাতে তিনি আশ্রয় নিয়েছেন। সেই খবরটা ভাইরালের পর আজকে সেই ব্যাপারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় কথা বলেছেন। সেই কথা এবং বাস্তবতা সরকার কি ভাবছে, সরকার কি বলছে, বাংলাদেশ সরকারের কথা বলছি, সেই আলোচনায় করব এই ভিডিওতে। দর্শক থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার কথা। শেখ হাসিনা ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতের আজমাইন শহরে চলে গেছেন, এরকম খবর নিশ্চিত করেছিল বাংলাদেশের দৈনিক যাই দিন সহ বেশ কিছু গণমাধ্যম। বিদেশি বিভিন্ন সোর্সের মাধ্যমে তারা এই খবরটা বলেছিল, যদিও সোর্স তারা উল্লেখ করেনি, কোনো সোর্সই উল্লেখ করেনি। শেখ হাসিনা, আমরা আমাদের ভিডিওতেও বলেছিলাম যে শেখ হাসিনা ভারত থেকে কখন গেছেন, কোন বিমানবন্দর থেকে ফ্লাই করেছেন, কখন সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন, তিনি কোন আমিরাতের কোন বিমানবন্দরে ল্যান্ড করেছেন, এই খবরগুলো কিন্তু ধোঁয়াশা ছিল, স্পষ্ট ছিল না। এই ব্যাপারে কোনো তথ্য গণমাধ্যম জানাতে পারেনি। শুধু জায়দিন সহ বেশ কিছু গণমাধ্যম এইটা বলার চেষ্টা করেছিল, নিশ্চিত করার চেষ্টা করেছিল যে শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে চলে গেছেন। সেখানে আজমাইন শহরে শামীম ওসমানের, বাংলাদেশি নেতা শামীম ওসমানের বাড়ি রয়েছে, সেই বাড়িতে গিয়ে উঠেছেন শেখ হাসিনা এবং শেখ হাসিনার বোন শেখ রেহানা। কিন্তু আজকে সজীব ওয়াজেদ জয় যখন ব্যাপারটাকে মিথ্যা বললেন, গুজব বললেন, তখন এই ব্যাপারে বাংলাদেশি সংবাদ মাধ্যম বাংলাদেশের বর্তমান সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেছিল। কিন্তু পররাষ্ট্র উপদেষ্টাও কোনো উত্তর দিতে পারেননি। তিনি বরং তার অপারগতাই প্রকাশ করেছেন। বলেছেন ভারত এবং সংযুক্ত আরব আমিরাত দুই দেশেই কূটনৈতিকভাবে জানার চেষ্টা করা হয়েছে আসল তথ্যটা কোথায় আছেন শেখ হাসিনা, আরব আমিরাতে আছেন নাকি ভারতে আছেন, কিন্তু তারা জানতে পারেননি। কূটনৈতিকভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছেন। অর্থাৎ সরকারের তরফ থেকেও মোটা দাগে বলা যায় যে এটা বলা হলো যে শেখ হাসিনা তার আগের অবস্থানেই রয়েছেন, তার নতুন কোনো অবস্থান ব্যাপারে তাদের কাছে খোঁজ নেই। সজীব ওয়াজেদ জয় আরও অনেক কথাই বলেছেন। সেই কথাগুলো তিনি একটা গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন। শেখ হাসিনা সম্পর্কে, বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে, কিন্তু সেখানে চমক জাগানো নতুন কোনো তথ্য নেই। শুধুমাত্র শেখ হাসিনা যে ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে যাননি, তিনি যে ভারতেই রয়েছেন এই ব্যাপারটা নিশ্চিত করেছেন সজীব ওয়াজেদ জয়। তার মানে হচ্ছে যে আরব আমিরাতে আজমাইন শহরে শামীম ওসমানের বাড়িতে উঠার যে খবরটা দিন সহ বিভিন্ন পত্রিকা দিচ্ছিল, সেই খবরটা গুজব এবং গুঞ্জন হিসেবেই এখন দেখা হচ্ছে। তবে এই আলোচনা কিন্তু রয়েছে যে শেখ হাসিনা ভারতে থাকছেন না, তিনি ভারত ত্যাগ করছেন। সেটা ভারত ত্যাগ করে তিনি আরব আমিরাতে নাকি কাতারে নাকি সৌদি আরবে, মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশে তিনি যাবেন, এই আলোচনা কিন্তু বেশ কয়েকদিন থেকেই চলছে। এখন দেখার বিষয় শেখ হাসিনার পরবর্তী আশ্রয়টা আসলে কি হয়। তিনি ভারত ছাড়েন নাকি বাংলাদেশে কোনো রাজনৈতিক পথ তার জন্য পরিষ্কার হয় ফিরে আসার জন্য। বর্তমান সরকার চাইছে শেখ হাসিনা ফিরে আসুন এবং শেখ হাসিনা ফিরে আসলে তাকে বিচারের মুখোমুখি করবে। সেরকম বিচারের মুখোমুখি হতে নিশ্চয়ই শেখ হাসিনা দেশে ফিরবেন না। দেশে ফেরার মতো তার যদি পজিটিভ কোনো সিগন্যাল থাকে তাহলে হয়তো ফিরবেন। সেই সিগন্যালটাও এখন দুষ্প্রাপ্য হয়ে গেছে। কোনো ধরনের কোনো সিগন্যাল পাওয়া কিংবা শেখ হাসিনা আবার রাজনীতিতে পুনর্বাসিত হবেন, আবার আগের যে পাওয়ার সেই পাওয়ার ফিরে পাবেন, এই আলোচনাটা এখন আসলে বোকারাও করতে চাচ্ছেন না। এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত শেখ হাসিনার পরিণতিটা
কি হয়, তিনি কোন দেশে অবস্থান করেন।